এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাজে সকাল 11:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই 11:30 পর্যন্ত একটা ব্লগ তোমরা গতকালকে পেয়ে গেছো, তো 11:30টার পর থেকে আর সারাটা দিন বাকি অংশটুকু নিয়ে আজকের এই ব্লগটা। তোমরা তো দেখেইছিলে উচ্ছে কেটে ভাজা বসালাম, দুপুরে রান্নাবান্নার জোগাড় চলছিল। তো তারপরে আর কি কি রান্না করছি সেটুকু নিয়ে এই ব্লগে তোমরা দেখতে পাবে। আজকে নিরামিষ রান্না হচ্ছে, মঙ্গলবার বলে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। রবিবার দিনকে বাবু মাটন এনেছিল, তো যা মাটন এনেছে রবিবারে দুপুরে তিনজনে খাওয়ার পরে যা ছিল দেখলাম সোমবার দিনকে দুপুরবেলাতেও খুব ভালো মতো হয়ে গেছে। আর রাত্রিবেলাতেই হালকা একটুখানি কিছু বানিয়ে নিয়েছি। তোমাদেরকে তো আগের দিনকেই বলেছিলাম না, মাটন যেহেতু একটু স্পাইসি আর রাত্রিবেলাতে একটু হেভি হয়ে যায় খাওয়াটা, ওই কারণে একটুখানি হালকা একটু তরকারি করে নিয়েছিলাম। চিকেন হলে পরে দুবেলাতেই আমরা খেয়ে নিই, কারণ চিকেন ফ্রিজে রেখে খুব একটা আমি খাই না। যেদিনকে রান্না করি ওই এবেলা ওবেলা দুবেলা মিলে হয়ে যায়, কিন্তু মাটন যদি দুপুরে খাওয়ার পরে সাফিসিয়েন্ট থাকে ওটাকে আমি রেখে দিই নেক্সট ডে দুপুরবেলার জন্য। তো সেটাই হয়েছিল, তাই মনে হলো যে আজকে একটুখানি নিরামিষ বানাই। উচ্ছে কেটে তো ভেজেছিলাম, আর উচ্ছে তো আমি সবসময় সিডলেস করে রাখি, সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এখানে একটা বাঁধাকপি ভালো করে কুচিয়ে নিয়ে আমি একটু হালকা ভাপ দিয়ে রেখেছি। ওদিকে কড়াইতে বেগুন ভাজা হচ্ছে, মুসুর ডাল সিদ্ধ করেছি। মুসুর ডালটা এমনি কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে নেব। ভাতও বসিয়ে দিয়েছি, ওই মিলিয়ে মিশিয়ে রান্না বান্না হচ্ছে। রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে প্রত্যেক দিনের মতো আমি চলে যাব স্নানে। বাঁধাকপির বড়া বানিয়ে তরকারি বানাবো। বাঁধাকপিটাকে ভাপ দিয়ে নিয়েছি, তার মধ্যে গোটা সাদা জিরে দিয়ে দিলাম। বেসনের বদলে যদি মটর ডাল ভিজিয়ে রেখে বাটা দেয়া যেত তাহলে খুব ভালো হতো। এই যে বাঁধাকপির বড়া বানাবো হঠাৎ করেই ঠিক করলাম, জানো তো, একটা বাঁধাকপি সে আগের বারের বাজারে এনেছিল, সেটা একটুখানি শুকিয়েও গেছে। এই রকম ধরনের বাঁধাকপি দিয়ে যদি তরকারি বা চচ্চড়ি টাইপের কিছু বানাই খুব একটা ভালো লাগবে না। তাই ভাব দিয়ে ভাবলাম একটু বড়া বানিয়ে তরকারি বানাবো, তাই বেসন দিয়ে বানাচ্ছি। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়, একটু হিংটা বেশি করে দিতে লাগে। তো এখানে আমি সাদা জিরে দিয়েছি, বেসন দিয়েছি পরিমাণ মতো বাইন্ডিংয়ের জন্য, আর আমার যে ভেজ মশলাটা বানানো আছে সেই ভেজ মশলাটা দিয়েছি, একটু বেশি করে হিং দিয়েছি। ভালো করে মেখে নিয়ে বড়া বানালাম। আর এই তরকারির মধ্যে ওই যে ভেজ মশলা দিয়ে আলু দিয়ে তরকারি। 1:40 বাজে, বাবু এসে গেছে, দুপুরের খাবারটা সার্ভ করছি। গরম গরম ভাত, আর উচ্ছেটা তো ভেজেছিলাম আগে তোমাদেরকে সাথে নিয়ে, উচ্ছে ভাজা। মুসুর ডালটা আজকে একটু পাতলা হয়ে গেছে, জলটা বেশি পড়ে গেছে ভুলবশত। আর বাঁধাকপির বড়ার তরকারি, বেগুন ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু। একদমই সাধারণ খাবার দাবার। তো চলো লাঞ্চটা সেরে ফেলি, তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। বিকেল 5:30 মতো বাজে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি আর মাম্মাম একটুখানি শুয়েছিলাম। আর এই চেয়ারটা ফাঁকা দেখছো, চেয়ারের তোয়ালেটা সকালবেলাতেই কেচেছিলাম। আশা করি আজকে যেরকম একটা গুমোট গরম আছে সবটা শুকিয়ে গেছে। কিছু কিছু হাফ প্যান্ট রয়েছে যার কোমরগুলো বেশ ভিজে আছে, ওগুলোতে এমনি দড়িতে মেলে দিয়েছিলাম, এখন হ্যাঙ্গার খালি পেয়েছি তো হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিচ্ছি। বাকি জামা কাপড়গুলো মোটামুটি সবই শুকিয়ে গেছে। তবে আজকে আর কিছুই ভাঁজ করব না, এটা নিয়ে চেয়ারে থাকবে। আগামীকাল সকালে ভাঁজ করে একেবারে আলনায় গুছিয়ে তুলবো। বিকালের দিকে আমার সংসারে তো সেরকম কোনো কাজকর্ম থাকে না, ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটুকুনি যা এঁঠো বাসন টাসন থাকে সবটা ভালো করে ধুয়ে নিয়ে ডিশওয়াশার ভরে দিই, রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে যায়। আজকে যেমন রাত্রিবেলার জন্য সেরকম কিছু করা নেই, রুটি হবে আর রুটির জন্য সবজি কিছু বানাতে লাগবে, তাই রাতে কাজ আছে। অন্যান্য দিন যদি একবেলাতেই করা থাকে তাহলে খালি কয়েকটা রুটি করলে পরে হয়ে যায়। এদিকে কিন্তু পাম্পটা চলছে, সকালবেলাতেও যখন এই ছাদে কাজ করি তখন পাম্পটা চালিয়ে নিই, আর বিকালবেলাতেও ছাদে এই সময়টাতেই পাম্পটাকে চালিয়ে একেবারে কাজ মিটিয়ে জানলা টানলা বন্ধ করে দিয়ে ঘরে চলে যাই। ঠিক সন্ধ্যের সময়টাতে দেখবে ভালো মশা হয়, ওই কারণে সন্ধ্যের সময়টাতে জানলা টানলাগুলো বন্ধ করে দেওয়াটা খুবই দরকার। আর পাপোশগুলো সকালবেলাতে এই দিককার রেলিংয়ে দিয়েছিলাম, খুব ভালো মতো শুকিয়ে গেছে। আর এখন আর পাতবো না, ভেবেছি আগামীকাল সকালবেলাতে ঘর বারান্দা সব মুছে নিয়ে তারপরে একদম কাঁচা পাপোশ পেতে দেবো।
10-15 দিনের আগে পাপোশ আমি কাচতে পারি না, সপ্তাহে সপ্তাহে কাচলে পরে তো ভীষণই ভালো হয়। ডান হাতের আঙুলটা ভেঙে যাওয়ার পরে ডান হাত দিয়ে খুব একটা জোর পাই না, তাও চেষ্টা করি একটু থুপে থুপে নিয়ে কাচতে। গরম জলে ভিজাই বলে ভালো মতো পরিষ্কার হয়ে যায়। সকালে ঘরের চাদরটা তো বদলে ফেলেছিলাম, ভেবেছিলাম বেলাবেলি করে মামামের চাদরটাকে উঠিয়ে একেবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, আর এই বিকালবেলাতে জামা কাপড়গুলো যখন এগুলো তুলছি সেই সময়তে দুটো চাদর মেলে দেবো। আর বিকালবেলার দিকে যদি এরকম দুটো চাদর মেলা থাকে খুব একটা তো তারপরে আর ছাদে আসা হয় না, আর ছাদ দিয়ে হাঁটাহাঁটি অতটা হয় না, কোনো রকম কোনো অসুবিধাই হতো না। মামামের ঘরে কোনো রকম কোনো কাজ করতে পারছি না, ওই যে বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা শুরু, ও একদম বলেই দিয়েছে যে চাদর টাদর যা চেঞ্জ করার আছে তোমার কাচার আছে, বৃহস্পতিবারে আমি যখন পরীক্ষা দিতে বেরোবো তখনই করো, এখন আর এখানে ঘরে এসে কাজ করো না, আমার একটুখানি অসুবিধা হয়। পাম্পটা চালিয়েছিলাম, ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে গেছে, এবারে জানলা টানলা সব বন্ধ করে দিয়ে প্রত্যেক দিনের মতো পর্দাটা ফেলে দিয়ে চলে যাব আমি ঘরে। সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সারাটা দিন কাজকর্মের পরে ঘর সংসারটাকে গোছাবার পরে সন্ধ্যেবেলাতে ঘন্টাখানেক সময় আমার নিজের জন্য থাকে। আর যদি রাত্রিবেলাতে সেরকম কাজের চাপ না থাকে, কয়েকটা খালি রুটি ডিনার টাইম যেটা আছে আমাদের তার আগে করে নিলেই শেষ। তবে ওই কিচেন ক্লিনিংয়ের যে বড় পার্টটা সেটা কিন্তু আমি ওই রাত্রিবেলায় রান্নাঘরে রান্নাবান্না করলেও করি, আর যদি খাবার গরম করতে হয় তো করি। সন্ধ্যাবেলাতে যেমন চাটা বানাচ্ছি বা টুকটাক এদিক ওদিককার কিছু তো কাজ থেকেই যায়। পরের দিনকে সকালবেলার জন্য কিছু কেটে কুটে গুছিয়ে রাখা, দুধ জাল দেওয়া, দই পাতা একটু আধটু অপরিষ্কার হয়েই যায়। খুব একটা বাড়াবাড়ি কিছু না হলেও হালকা হাতে রাত্রিবেলাটাতে আমি পরিষ্কার করে রাখি, একটাই কারণে যাতে সকালবেলা উঠে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখে ভালো মুডে যাতে কাজটা শুরু করতে পারি। আমরা সবসময় বলি নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো রাখতে কে না চায়, আমরা প্রত্যেকেই চাই। তবে ভালো রাখার কিন্তু অনেক রকম পদ্ধতি আছে। শুধুমাত্র নিজের যত্ন করলে বা নিজের সাথে নিজের সময় কাটালেই, নিজের রূপচর্চা শরীরচর্চা করলেই যে নিজেকে ভালো রাখা যায় তেমনটা নয়। মানসিক শান্তি বলেও একটা কিছু আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর দেখার পরে কিন্তু মনের মধ্যে যে একটা প্রশান্তি আসে, সেটাও কিন্তু নিজেকে ভালো রাখার একটা পদ্ধতি। টিভি দেখলাম, গান শুনলাম, বই পড়লাম, বন্ধুবান্ধবের সাথে গল্প করলাম, বাড়ির লোকের সাথে কথা বললাম, বেড়াতে গেলাম, নিজের পছন্দসই খাবার খেলাম, নিজেকে ভালো রাখার পদ্ধতির মধ্যে এগুলো সবকিছুই পড়ে বই কি। তবে কোথাও জানো তো ওইগুলো ক্ষণিকের জন্য। সারাদিন 24টা ঘন্টা আমরা যেখানে বসবাস করি সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপভাবে গোছানো থাকে, তখন সেটা দেখে মনে যে প্রশান্তি আসে, ওটা একদম অন্য রকমের একটা স্থায়িত্ব আছে। সে কারণেই ঘর সংসারের কাজ করাটা শুধু যে কাজ বলে মনে করি তা নয়, নিজেকে ভালো রাখার জন্যও ঘর সংসারটাকে পরিষ্কার পরিপাটি রাখতে লাগে। আর কাজের মধ্যে দিয়ে আমরা যখন সারাটা দিন ব্যস্ত থাকি, তখন কিন্তু আরেকটা উপায়ে একটা দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন আমরা করতে পারি। সারাদিন চুপ করে বসে থাকলে দেখবে আজে বাজে নানা রকম চিন্তা আমাদের মধ্যে ভিড় করে আসে। ব্যস্ত থাকলে পরে দুটো দিক থেকে আমরা রেহাই পাই, একটা হচ্ছে দুশ্চিন্তা আর একটা হচ্ছে একাকিত্ব। সারাদিন কাজের মধ্যে থাকলে কি করে যে সময় কেটে যায় আমরা টেরটাও পাই না। আজ ডিনারে চিলি পনির আর রুটি। ডিনার বানানো কমপ্লিট। আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।